নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 3rd ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 504 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস এর বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলক হওয়ার কারণ, অপশান ডিতে অপকেন্দ্র বল। 2 নম্বরে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অপশান এতে 22শে ডিসেম্বর। 3 নম্বরে পৃথিবীর প্রমাণ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হলো, অপশান সিতে 5 ঘন্টা 30 মিনিট। 4 নম্বরে স্বাভাবিক বাঁধ দেখা যায়, অপশান সিতে প্লাবন ভূমিতে। 5 নম্বরে মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়ার ফলে, তা হলো অপশান এতে ক্ষুদ্রকণা বিসরণ। 6 নম্বরে ভারতের মালানাদ মালভূমি হলো, অপশান ডিতে ব্যবচ্ছিন্ন মালভূমি। 7 নম্বরে 1 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয়, অপশান বিতে 15 সেকেন্ড। 8 নম্বরে কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে তৈরি হয় তা হলো, অপশান এতে জারণ। 9 নম্বরে একটি ভূতাত্ত্বিক বিপর্যয় হলো, অপশান ডিতে ভূমিকম্প। 10 নম্বরে হীরাকুন্দ জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত, অপশান সিতে উড়িষ্যাতে। 11 নম্বরে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হলো, অপশান সিতে মেদিনীপুর খাল। 12 নম্বরে মানচিত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদানটি হলো, অপশান এতে স্কেল। 13 নম্বরে লোহার পরিমাণের ভিত্তিতে সবচেয়ে বেশি লোহার উপস্থিতি রয়েছে, অপশান এতে ম্যাগনেটাইট। তারপরে 14 নম্বরে হলদিয়া বন্দরের প্রধান আমদানিকৃত পণ্য, অপশান বিতে অপরিশোধিত খনিজ তেল। বিভাগ ক্ষয়ে 2 এতে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে শুক্র গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত, ঠিক। 2 নম্বরে কর্কটক্রান্তি রেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক, ভুল। নিরক্ষর রেখায় পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক। 3 নম্বরে প্রতিটি দ্রাঘিমা রেখা দৈর্ঘ্য সমান, ঠিক। 4 নম্বরে আম্লিক লাভা ক্ষারকীয় লাভার থেকে বেশি পুরু, ঠিক। 5-এর দাগে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে অঙ্গার যোজন বেশি হয়, ভুল। 6 নম্বরে 2004 সালে 26শে ডিসেম্বর তারিখে বঙ্গোপসাগরের উপকূলে ভয়াবহ সুনামি আছড়ে পড়েছিল, ঠিক। 7 নম্বরে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর, ঠিক। বির দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে এনটিপিসি এর অন্তর্গত পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রটি হল ড্যাশ ফারাক্কা। 2 নম্বরে তিস্তার ড্যাশ দিকের অংশকে ডুয়ার্স বলে, পশ্চিম দিকের। 3 নম্বরে মুকুটমণিপুর ড্যাশ জেলার একটি পর্যটন কেন্দ্র, বাঁকুড়া জেলার। 4 নম্বরে সমোন্নতি রেখা দেখা যায় ড্যাশ মানচিত্রে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপে। 5-এর দাগে মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন ড্যাশ হয় কম হয়। 6 নম্বরে ড্যাশ তারিখে সুমেরু অঞ্চলে 24 ঘন্টায় রাত থাকে, 22শে ডিসেম্বর তারিখে। 7 নম্বরে মূল মধ্য রেখা নিরক্ষরেখাকে ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করে, 90 ডিগ্রি কোণে ছেদ করে। সির দাগে একটি বা দুটি শব্দে উত্তর দেয়, যে কোনো 6টি। প্রথমে রয়েছে ভূতাপ শক্তির দুটি উৎসের নাম লেখক, উষ্ণ প্রস্রবণ ও আগ্নেয়গিরি। 2 নম্বরে আগ্নেয় বদ্বীপ এর কোন অঞ্চল বাগড়ি নামে পরিচিত, উত্তরটি লক্ষ্য করো। 3 নম্বরে পশ্চিমবঙ্গের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, চুঁচুড়াতে। 4 নম্বরে কোন স্কেলকে এককহীন স্কেল বলে, ভগ্নাংশ সূচক স্কেলকে। 5 নম্বরে সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক, শনি। 6 নম্বরে ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্যোদয় হয়, অরুণাচল প্রদেশ। 7 নম্বরে অবস্থান নির্ণয় করার আধুনিকতম পদ্ধতিটি কি নামে পরিচিত, জিপিএস নামে পরিচিত। ডি দাগে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। উদ্ভিদের শিকড়, জৈব অবহিকা, মনুষ্য সৃষ্ট বিপর্যয়, পারমাণবিক বিস্ফোরণ, অদ্বিতীয় সম্পদ, ক্রায়োলাইট, মৃত আগ্নেয়গিরি, মাউন্ট পোপো। বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখ।
প্রথমে রয়েছে দিগন্ত রেখা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে সূর্যের বার্ষিক আপাত গতি বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। দুইয়ের দাগে নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা ব্যবচ্ছিন্ন মালভূমি কি? এখান থেকে শুরু করবে, এই যে ব্যবচ্ছিন্ন মালভূমি, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বর, অগ্নিভবন কাকে বলে? এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে আবহবিকার এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবা নিরপেক্ষ ও ট্রান্সফর্ম তাপমাত্রা সীমানা কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে তোমরা কতটা লিখবে, এই যে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে লক্ষ্য করো, বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। অথবা তুষার ঝড় বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, তুষার ঝড়, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে লক্ষ্য করো, শঙ্কর ইস্পাত কি? উত্তরটি লক্ষ্য করো। অথবা পশ্চিমী ঝঞ্ঝা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? উত্তরটি দেখো, এই যে বিষয়ভিত্তিক মানচিত্র, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে রয়েছে অধিবর্ষ বা লিপ ইয়ার সম্পর্কে যা জানো লেখো। উত্তরটা এখান থেকে শুরু করবে, তারপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, মোট তোমাদের সামনে আমি 8টি পার্থক্য তুলে ধরলাম। 3 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড়ের ফলে কি ধরনের বিপর্যয় সৃষ্টি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা দাবানল প্রতিরোধের উপায়গুলি সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে লক্ষ্য করো, বর্তমান ভারতীয় অচরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রৈখিক স্কেলের সুবিধা অসুবিধাগুলি লেখো। উত্তরটি দেখো, এই যে সুবিধা সমূহ, অসুবিধা সমূহ, এতটা পর্যন্ত লিখবে।
বিভাগ মতে 5-এর এতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা লিখবে। যখন কলকাতায় স্থানীয় সময় সকাল 8টা, শুক্রবার 1 মার্চ 1996 সাল, তখন তার প্রতিবাদ স্থানের সময় বার তারিখ কত হবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। অঙ্কটা সুন্দর করে করা আছে, দেখে নাও, ভালোভাবে করা আছে। এতটা পর্যন্ত হবে অঙ্কটা। 3-এর দাগে মানব জীবনের উপর পর্বতের কি কি প্রভাব দেখা যায়? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। যে মৃত্তিকা সংরক্ষণ কাকে বলে, এতটা লিখবে। অর্থাৎ এখান থেকে লেখা শুরু করো পরপর। তারপরে দেওয়া আছে মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি সমূহ। এতটা পর্যন্ত লিখবে। বির দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আকরিক লোহার গুরুত্ব ও ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3-এর দাগে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? এই মানচিত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এই যে সংজ্ঞা, এখান থেকে শুরু করবে। এই যে বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।